আসসালামু আলাইকুম। আমি ইন্ডিয়ার ভিসা নিয়ে কিছু কথা বলবো। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তো ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য যে সকল ভাইয়েরা ইন্ডিয়াতে আসতে যাচ্ছেন, তা অনেকেই জানেন না যে ইন্ডিয়া ভিসার জন্য কী কী ডকুমেন্টস জমা দেওয়া হয়। তো ইন্ডিয়ার মূলত ভিসা ক্যাটাগরি বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন ট্যুরিস্ট ভিসা, চিকিৎসা যেটা ভিসা বলে থাকে আমরা, তারপর আপনার বিজনেস ভিসা, মাল্টিপল ভিসা, আরও বিভিন্ন ভিসা আছে। তো এখন কথা হলো, অনেকেই ট্যুরিস্ট ভিসার জন্য ইন্ডিয়াতে অনেকেই যায় আমাদের বাংলাদেশ থেকে। তো এখন ট্যুরিস্ট ভিসার জন্য কি কি ডকুমেন্টস জমা দেওয়া লাগে, মূলত আপনার পাসপোর্ট, তারপর আপনার পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ড ছবি, তারপর আপনার ইলেকট্রনিক একটা বিলের কাগজ, আদার্স ব্যাংক স্টেটমেন্ট। কারণ ব্যাংক স্টেটমেন্ট না থাকলে ইন্ডিয়াতে প্রবেশ করতে দেয় না। যারা বিজনেসের জন্য যাবেন, অবশ্যই বিজনেসের যে ট্রেড লাইসেন্স আছে, বা যারা ট্যুরিস্টের জন্য যাবেন বা তাদের একটা ডকুমেন্টস আছে, সেগুলো জমা দিয়েই আপনি ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা চিকিৎসা ভিসা, এগুলো ডকুমেন্টস জমা দিয়ে আপনি ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আমি যেটাতে জানি, আমি গত 7 দিন আগে আমি ভিসা পেয়েছি ইন্ডিয়া যাওয়ার জন্য। আমি ভিসা জমা দিয়েছিলাম, ইন্ডিয়া ভিসা। আমি ট্যুরিস্টে যাব, 15 দিনের জন্য যাব। আমার ব্যাংক স্টেটমেন্টে মিনিমাম 30,000 টাকা আমি শো করেছি ওখানে। আর আমার পাসপোর্ট ছবি, তারপর আপনার ইলেকট্রিক বিল এবং যেগুলো ডকুমেন্টস লাগে সবগুলো আমি জমা দিয়েছি। অবশেষে আমি ভিসাটা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তো সবাই যদি ইন্ডিয়াতে যেতে চান ট্যুরিস্ট ভিসার জন্য, পাসপোর্ট ছবি বা বিভিন্ন আদার্স কাগজপত্র জমা দিয়ে আপনারা ঢাকা বসুন্ধরা সিটি কমপ্লেক্সের ওখানে জমা দিলেই ভিসা পেয়ে যাবেন। ভিসা মাত্র 1500 টাকা লাগে ভিসার জন্য। আসসালামু আলাইকুম।